আজকে একদম সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর এসেই রান্না বসিয়ে দিয়েছি ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের একটা পাতলা ঝোল, যেটা রান্না হয় খুব তাড়াতাড়ি আর খেতে হয় অসাধারণ। আর এর সঙ্গে ছিল আলু আর ঢ্যাঁড়স দিয়ে করবো চিংড়ি মাছের তরকারি। আজকে যেই সব রান্না বান্নাই করছি যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আজকে মা আর বাবা বাড়িতে যাবে, খুব সকালে কিন্তু ওনারা বাড়ি থেকে বেরোচ্ছে। তো সেই কারণে ওনারা না খেয়ে যেতে চাইছিল, কিন্তু আমি এক প্রকার জোর করেই রান্না বান্না করলাম আর খাইয়ে দিয়ে তারপর কিন্তু চলে এসেছি এই যে স্টেশনে। তো স্টেশনটা আমাদের বাড়ি থেকে যেহেতু খুব কাছাকাছি, সেই কারণে আমরা সবাই মিলে চলে এসেছি মা বাবাকে স্টেশনে ছাড়ার জন্য। তো দেখো ট্রেনে যে এসে দেখি দাঁড়িয়ে রয়েছে, আর এরপর কিন্তু ঝটপট করে সকলে ট্রেনে উঠে পড়লো। তো ট্রেনটা ছাড়ার আরও কিছুটা সময় বাদ ছিল, তাই আমরাও কিন্তু ওখানে একটু বসেছিলাম। তো শিনুকে দেখে কি মনে হচ্ছে যে ও যেন দাদুন দিদিনের সঙ্গে বাড়িতে যাচ্ছে। একদমই সেটা না, কারণ শিনু রেডি হয়ে এসছে এই কারণেই, কারণ শিনুকে নিয়ে যাওয়া হবে নাচের ক্লাসে। তো মা বাবা বেরিয়ে গেলে ও কিন্তু যাবে নাচের ক্লাসে। তো দেখো এখানে কিছুটা সময় বসে থাকার পরে যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর ট্রেনটা ছাড়ার পর যে এতটা মন খারাপ হচ্ছিল, কারণ মা বাবা বেশ অনেক দিন এসেছিল, তো সেজন্য মনটা ভীষণ খারাপ হচ্ছিল। অপরদিকে শিনু চলে গেছে ওর বাবার সঙ্গে নাচের ক্লাসে, আর এবার হেঁটে হেঁটে আমিও কিন্তু চলে এসেছি। তো এই যে দেখো শিনুকে নাচের ক্লাসে এখানে বসে থেকে নাচের ক্লাস করিয়ে নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আসার সময় 5 জনে এসেছিলাম, এখন যাওয়ার সময় আমরা যাচ্ছি 3 জনে। তো মনটা ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে, এরকমটাই হয়।